ভাইয়ের খেত কুবাই দিয়ে তুমি নিয়ে নিতেছো। আপনার সমস্যা কি? বাদবরের সাথে থাকিয়া কি সব জায়গায় কি বাবা থান্দার নি? নাও তোমার তোমার কাজে যান, তোমার বড় ভাই আইলে মনে করো যে ভেজাল লাগবে না। দেখা যাবে না, যান আপনার কাজে আপনি যান। পাকলামি করে সব জায়গায়। আরে মানুষ বাদবরের সাথে থাইকা থাইকা সব জায়গায় জ্ঞান দিতে হয়, খাইয়া কাম নাই। আমার কাছে আমি করি। ভাই হ্যাঁ হাসান ভাই, কিছু কবেন? এদিকে আসেন, কথা আছে। আকাশ ভাই, আপনি কি খেতে গেছিলেন? না ভাই, আজকে তো খেতে যাওয়া হয় নাই। আপনার ছোট ভাই তো ক্ষেতের বাছুর কুবাইয়ে আপনার ক্ষেতের ভিতরে ঢুকে যাইতেছে। আপনি যাই দেখেন গে আপনার ছোট ভাই কি করতে। ওর এত বড় সাহস, ওইটি আমার খেতের আলকু পাই। শালার আজকে খাইছি, শালা আমার খেতের আলকু পাই। কি ফাটা গেল শালা, শালা ওই শালা তিয়া তালার একটা কম দিবি না, কিন্তু মাথা মতো ফাটা গেল শালা। আয় শালা আয়, ট্যাঙ্কি টুঙ্গি আছে ছুড়ে এলাম। দাঁড়া শালা, আসতেছি আমি, দাঁড়া। আলকুপাই করছিস কি? ওই আলকুপাই করছিস কি? ওই আকাশ ভাই মারামারি করেন না, খারান খারান আসতেছি, মারামারি করেন না, খারান। কি করতেছে এগুলা? শালা করেন না ভাই, শালা আমার টাকা দিয়ে বসো বসো বসো, এনে বসো। তোমরা কি শুরু করছো এগুলা? তোকে বাবা মারা দেওয়ার পরে তোরা এগুলো কি শুরু করছো? জমি তো মানে গেঞ্জাম করতেছো। তোকে বিচার আমি করতে পারবো না, তোকে বিচার মাতবারে করবো। চল মাতবারের কাছে চল, ওই চল চল, ওই ওঠ মাতবারের কাছে আয়, ওঠ আরে ওঠ মাতবারের কাছে চল। তোকে বিচার আমি করতে পারবো না, চল চল আট। হাসান মিয়ারাজের খেতে পাঠাইলাম, খেত দেখতে এখনো খবর নাই। কি যে করতেছে, এত দেরি করতেছে কেন? হৃদয়, হ্যাঁ হাসান মিয়া কি কি করতেছে দেখতো, ওইদিকে একটু খোঁজ খবর নিয়ে দেখতো মাঠের দিক কি অবস্থা। দেখতেছি। ভাই মাতবার সাহেব কি আসনা করে? আমি তো মাতবারের কাছে যাইতেছি, চলো। কি অবস্থা ভাই? হাসান মিয়া, তোমার তো খেত একবার পাঠালাম, তো এত দেরি করলে সাথে বাড়ি জায়গায় ধরে নিয়ে আইসো, কি সমস্যা? এত দেখে আসতেছি ভাই, দেখি ওরা দুজন জমি জমা নিয়ে মারামারি করতেছে। ওই ওরে মারে, ওই ওরে মারে, ওরে ধরে আপনার কাছে নিয়ে আইছি। এখন দেখেন ওরা কি করে। ও এই ঘটনা তাইলে? হ্যাঁ তো কি অবস্থা, তোমরা মারামারি লাগাইছো কে দুই ভাই? মাতবার সাহেব, ও আতাল কাইটা আমার জমিতে ঢুকে দিছিল। আবার মরে যাওয়ার আগে আমাকে দুই ভাইয়ের সুবান ভাগ করে দিয়ে গেছে, ঠিক আছে? তারপর ওই যে আতাল আমার জমিতে থেকে রাখো। তাহলে এই ঘটনা। রাজা মিয়া, তোমার বাপে তো মরার সময় জমি দুই ভাই সমান ভাবে ভাগ করে দিয়ে গেছে। তারপরে তোমরা যে দুই ভাই জমি নিয়ে যে মারামারি করতেছো, তুমি ওর জমির আলির ভিতর দিয়ে যাও কিছু জমি জমি আল কাটতে কাটতে। ভাই এটা একদম মিথ্যা কথা ভাই, আমি বড় ভাইয়ের গায়ে হাতও দিই নাই ভাই। বড় ভাই কোনো কথা নাই, আইসাই আমার মাথাটার ভিতরে বাড়ি মারছে ভাই, আমার মাথাটা শেষ ভাই। এই যে জমি জমা নিয়ে তোমরা যে মারামারি করতেছো, আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় জমি জমা নিয়ে কেউ কবর যাইতে পারবা না ভাই। সব তো পরে থাকবি, জমি জমা তো কিছু নিয়ে যাইতে পারবা না। সব তো ওই যে তোমার বাপ দাদারা যারা ছিল তারা কি বাইরে আছে এখন? তারা কি জমি নিয়ে কবরে গেছে?
তো তোমরা এই যে জমি নিয়ে ঝামেলা করতেছো, এটা কি ঠিক করতেছো? তো তোমরা আর এই জমি নিয়ে ঝামেলা করে না, আজকে চোখ বন্ধ করলে জমি জমা সব পরে থাকবি, জমি জমা সব পরে থাকবি। আজকে বললে 7 হাত মাটির ভিতর যাওয়া লাগবে, বুঝতে পারছো? ভাই বুঝতে পারছি। এরকম ঝামেলা আর করে না। ওই বড় ভাইয়ের কাছে মাপ চাও, মাপ চাই 2 ভাই গুলাগুলি করো, আর কোনো সময় ঝামেলা করবা না। আচ্ছা ঠিক আছে, তাইলে 2 ভাই আর ঝামেলা করে না, ঠিক আছে? ঠিক আছে মিলেমিশে থাকবা, আর আমি যেন না শুনি যে তোমরা 2 ভাই ঝামেলা করছো। না ভাই। তা মিলেমিশে থাকবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই, আমি আজকে সম্পদের জন্য আমরা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করি, মারামারি রক্তারক্তি করি, কিন্তু এটা ভাবি না আজকে মারা গেলে সমস্ত সম্পদ জায়গা জমি পড়ে রবে, সবকিছু ছেড়ে 3.5 হাত মাটির ঘরে থাকতে হবে। তাই আমরা সম্পদ জায়গা জমির জন্য সম্পর্ক নষ্ট না করি, মারামারি রক্তারক্তি না করি।